একটা কৌটার ভিতরে এটা কি রান্না করলাম দেখুন, দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন এটা কি রান্না করলাম। বলুন তো এগুলো কি? ছোট ছোট। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে দেখুন, আমি আজকে সিমের বিচি রান্না করব। সিমের বিচি তো অনেক মজা, এটা রুটি দিয়ে খেতে, ভাতও খেতে অনেক মজা। তো এটা আমি কীভাবে রান্না করি সবাই দেখতে থাকুন। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। এখন রসুনটা আগে তেলে ভেজে নিব। রসুনটা তেলে ভেজে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো সিমের বিচিতে অনেক ভিটামিন আছে, যাদের ক্যালসিয়াম আছে অনেক, যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা যে কোনো বীজ, সব বীজের ভিতরেই কিন্তু অনেক বেশি বা ক্যালসিয়াম আছে। অনেকে মনে করেন হাঁটুতে পায়ে ব্যথা বা বিভিন্ন সমস্যা হতে হাঁটা চলা বা ব্যথা হয়, তারা বেশি যে কোনো সবজির বীজ খাইবেন, দেখবেন আপনার ওই ক্যালসিয়াম ঘাটতি পূর্ণ হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজটা ধীরে সুস্থে ভাজতেছি, চুলার আঁচটা কমিয়ে দিয়ে। তারপরে এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন। তো এটা তৈরি করতে অত বেশি কিছু লাগে না, গরম মশলা লাগে না, অনেক মজার একটা রেসিপি। তো দেখতে থাকুন সবাই কিভাবে রান্না করি। তো এই যে দেখুন, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এখন পানি দিয়ে একটু কষিয়ে নিব, মশলাটা কষিয়ে নিব। এটা হচ্ছে মনে করেন ফ্রোজেন করা সিমের বীজ এখানে পাওয়া যায়। তো বিদেশে বেশিরভাগই মনে করেন অরিজিনাল জিনিস কমই পাওয়া যায়, টাটকা জিনিস। তো এই যে দেখুন সিমের বীজ এখানে ফ্রোজেন করা আছে। ওরা টমেটো সস দিয়ে তারপরে ভিনেগার দিয়ে রাখে, এগুলো অনেক দিন থাকে। তবে এই কৌটার ভিতরে তারিখ দেওয়া থাকে, যেই কয় মাসের তারিখ থাকবে ওই মাসই খাওয়া যাব। ডেট ওভার হয়ে গেলে এটা ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। সেজন্য বিদেশে সব টাইম, যে কোনো খাবারে ওরা টাইম লিখে দেয়, এটা কত দিন পর্যন্ত খাওয়া যাবে। বিদেশের একটা সুবিধা কি, বোঝা যায় যে জিনিসটার মেয়াদ কত, কিন্তু বাংলাদেশে সব কিছু কিন্তু মেয়াদ লেখে না। একটা ডিমের ভিতরে, এখানে একটা ডিমের ভিতরে মেয়াদ লেখে যে এই ডিমটা কতদিন খাওয়া যাবে। তো বিদেশের কিছু নিয়মকানুন আমার খুবই ভালো লাগে। আর দেশের মনে করেন একটা মুদি দোকানে অনেক দিন হয়তো বা একটা জিনিস থাকে, পরে বিক্রি করে ওইটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এই যে দেখুন, আমি সিমের বীজটা দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে গা। আর এটা কিন্তু সিদ্ধ করার আগেই ফ্রোজেন করা, যেহেতু এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প একটু রান্না করলে হবে। তো আমি একটু কষিয়ে তারপর একটু হালকা পানি দিয়ে দেবো, তারপর আমার এটা হয়ে যাবে। এখানে বেশিরভাগই মনে ফ্রোজেন করে সব কিছু, টাটকা জিনিস কমই পাওয়া যায়। আর এর আগে মনে করেন আমি একবার বাংলাদেশে গিয়ে চকলেট কিনছিলাম, বিদেশে থেকে চকলেট নিয়েছি, সবার দেওয়া হয়ে গেছে। তো কিছু আত্মীয় স্বজন বাকি ছিল, তো সেই চকলেট কেনার জন্য আমি একটা ভালো একটা শপে যাই বাংলাদেশে। তো অনেক দামি একটা চকলেট কিনি, 5-6টা চকলেট 1000 টাকা দিয়ে কিনছিলাম আমি। 6-7টা চকলেট হবে আর কি একটা প্যাকেটের ভিতরে। তো সেই চকলেটটা আমি নিয়ে তো একজনকে দিছি। তো সেটার ভিতরে জানেন পোকা বেরিয়েছি চকলেটের ভিতরে। তো এই দেখুন আমারও হয়ে গেছে প্রায়, এখন আমি এটা নামিয়ে ফেলবো। অনেক মজা এটা রুটি দিয়ে খেতে, যারা খান নাই তারা খেতে পারেন। তো হয়ে গেল, দেখুন এটা ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও। তো রুটি দিয়ে বেশি ভালো লাগে, তো আমরা রুটি দিয়েই বেশি খাই। তারপরে যে দেখুন, এখানে আমি পাস্তা রান্না করবো কিছু সকালে নাস্তার জন্য। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, আরেকটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখন টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে দিলাম, তারপরে আমি এটা ভালো মতো একটু কষিয়ে নেব। তারপরে এখানে মশলা দিয়ে দেবো, অন্যান্য সব মশলা। তো আমি একটু তেলে ভেজে নিলাম ভালো করে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজটা। তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপরে পাস্তার জন্য আলাদা একটা এক্সট্রা মশলা আছে, সেটা দিয়ে দেবো। তো কিছু সুন্দর একটা কালারের জন্য একটু হলুদ একটু দিয়ে দিলাম মশলা।
তো এটা এখন ভালো করে কষিয়ে নিব আমি। অনেক মজা এইটা পাস্তাটা খেতে। এভাবে যারা রান্না করে নেয় এইভাবে খেয়ে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে বেশি মজা। তো এই যে দেখুন এক্সট্রা আলাদা এই মশলাটা দিতেছি, এটা এখানে পাওয়া যায় আলাদা। সব কিছুর মশলা আছে, বিরিয়ানি, গরুর মশলা, খাসির মশলা, মুরগির এখানে সব এক্সট্রা আলাদা আলাদা মশলা থাকে। তো সেগুলো আমরা ঘরে না বানাই না, কিনে নিই। তারপরে দিলাম টমেটো সস। টমেটো সস সেটা তো পাস্তা খাওয়াই যায় না, মজাই হয় না। এখন আমি সব মশলা একবারে ভালো করে কষিয়ে নিব। সব মশলা ভালো করে কষিয়ে নিব এখন। তারপরে কারি পাতা দিয়ে দিলাম কিছু, একটা সুন্দর ফ্লেভার আসে পাতাটাই। এই মশলাটা যত ভালো কষাবেন তত মজা হবে পাস্তা। তো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এখানে সব কিছু সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, যেহেতু আর পানি দেব না সেহেতু। তারপরে আমি পাস্তা দিয়ে দেব। তো এই যে দেখুন আমি পাস্তাটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নিব, তারপরে হয়ে যাবে আমার পাস্তা। পাস্তা রাঁধতে কিন্তু তত সময় লাগে না, সেদ্ধ হইতে আর কিছু সময় লাগে একটু বেশি, এগুলো সেদ্ধ করতে, যেহেতু অনেক শক্ত থাকে। তো এই যে দেখুন আমি একটু ভালো করে মশলা দিয়ে মিক্স করে নিব, এখন কষিয়ে নিব। অনেক মজার পাস্তা। তো কারা কারা পাস্তা প্রিয় কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। তো কেমন হলো আজকের আমার রান্না 2 আইটেমের, তো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।